প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের র্যান্ডম টক এপিসোড 2 এ আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে এইচএসসি 25 দের নিয়ে। এখন হয়তোবা সবাই আমরা যারা তোমাদের গাইডলাইন দেই তারা সবাই হয়তোবা এইচএসসি 24 অথবা এইচএসসি 26 অর্থাৎ যারা এবার পরীক্ষা দিবে অথবা যারা এবার হচ্ছে কি হবে ভর্তি হবে তাদেরকে নিয়ে কথা বলি। তো এই মাঝখানে এইচএসসি 25 তাদেরকে নিয়ে কথা বলার কেউই নাই বা কেউ বলে না। তোমাদের জন্য আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে কি কামব্যাক গাইডলাইন। এই সময়ে এসে তোমাদের কাছে অনেকের কাছেই মনে হচ্ছে যে আমার মনে হয় অনেক গ্যাপ আছে, অনেক পড়া ছাড়ে আসছি, অনেকে দেখা যাচ্ছে অনেক অধ্যায় পড়েই নাই এই টাইপ। বাট তোমার সাথে কিন্তু বাকি বাদ সবাই যে পড়ে আছে এমনটা না, বা স্যারেরা কিন্তু তাদের মতো করে পড়াচ্ছে। হয়তোবা তুমি একদিন ক্লাস করো নাই, আর ইন্টারমিডিয়েট লেভেলটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে একদিন ক্লাস না করলে পরের টপিক ওই টপিকটা না বুঝলে পরের যত টপিক আছে তুমি কিছুই বুঝবা না, যে কারণে হয়তো এই গ্যাপ গুলা বেশি পড়ে যায়। এখন তুমি চাচ্ছ তোমার এই গ্যাপ গুলাকে ফিল আপ করতে, বা তুমি কামব্যাক করতে যাচ্ছ যে তোমার পটেনশিয়ালে যে আমার না এখন থেকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, তো এই যে কামব্যাক গাইডলাইনটাতে আমি যদি বলি কি কি করার লাগবে, তোমার ফার্স্ট যে দায়িত্বটা আছে তুমি একটু দেখো, তোমার পিছনে তাকায় দেখো, তুমি এই এক বছর যে হইলো এই এক বছরে তোমার কি কি গ্যাপ আছে, ফাইন্ড দ্য গ্যাপ। তোমার কি কি গ্যাপ আছে সেটাকে খুঁজে বের করো। এরপরে এটা নিয়ে এখন আপাতত ভাবার দরকার নাই। নেক্সট যেটা হচ্ছে যে গ্যাপ গুলাকে খুঁজে বের করার পরে ওটাকে দাগায় রাখলা বা লিখে রাখলা, একটা নোট খাতা বের করে তুমি লিখে রাখলা যে এই টপিকটা তোমার কি আছে, গ্যাপ আছে। দেন তোমার যেটা এখন যেটা করণীয়, দেখো অতীতকে নিয়ে পড়ে থাকলে চলবে না, আবার এই ক্ষেত্রে অতীত না নিয়ে ভাবলে চলবে না। ঠিক আছে, এটা হচ্ছে দেখো যে সামনের কোনো গ্যাপ, নেক্সট যে পয়েন্ট আমি বলছি সেটা হচ্ছে কি সামনের কোনো গ্যাপ দেওয়া না দেওয়া। ঠিক আছে, এখন ধরো তুমি এখন কন্টিনিউয়াস পড়ালেখা স্টার্ট করছো, তুমি চাচ্ছ যে আগের তো একটা গ্যাপ আছে, এখন যদি তুমি আবার গ্যাপ করো তাহলে কিন্তু তোমার কি হবে, গ্যাপ আরো বাড়বে। এই গ্যাপটা যদি না বাড়াইতে চাও সেক্ষেত্রে তুমি বর্তমান যেই পড়াটা আছে বা তোমার যেই স্যারের কাছেই পড়ো না কেন, রেগুলার স্যারের কাছে ক্লাস করো, অনলাইনে ক্লাস করো, যা করো, তোমাকে এখনকার পড়ায় কোনো গ্যাপ, প্রতিদিনের পড়া অ্যাটলিস্ট প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ। আর একটা কথা মনে রাখবা, এই ডায়লগটা আমি কোথায় পড়ছি আমার মনে নাই, কিন্তু ডায়লগটা এরকম হচ্ছে যে সুন্দর একটা ভবিষ্যতের মূল ভিত্তি হচ্ছে কি বর্তমান ভালো করা। সুন্দর ভবিষ্যতের জন্য একটি সুন্দর বর্তমান প্রয়োজন। যাদের বর্তমান সুন্দর তাদের ফিউচার অবশ্যই সুন্দর হবে। যাদের বর্তমান সুন্দর তাদের, এখন ধরো আমি ভালো করে পড়ছি, ভালো মতো কাজ করতেছি, আমি আমার পরিশ্রম দিচ্ছি, এর বিনিময়ে আমার ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। ঠিক আছে, অতীত কখনো কারো কিছু ভালো করতে পারে না, সুতরাং অতীত নিয়ে ভাবার দরকার নাই। এখন দেখা যাচ্ছে যে এই স্টুডেন্টদের একটা বড় সমস্যা, এই গ্যাপের ভারে দেখা যাচ্ছে তাদের মোটিভেশন নষ্ট হয়ে যায়। প্রথম কথা হচ্ছে তুমি মাইন্ড থেকে ওই গ্যাপ ঝেড়ে ফেলো। এখন আমি একটু পরে তোমাদের বোঝাবো কিভাবে গ্যাপটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এখন তোমার যেটা করতে হবে, বর্তমানে যা পড়তেছো, তোমার স্যার যেটুকু পড়া দিচ্ছে, ধরো তুমি প্রতিদিন 3টা প্রাইভেট পড়তেছো বা 3টা কোচিং করতেছো, যেটাই করো প্রতিদিনের পড়া প্রতিদিন কি করতে হবে, কভার করতে হবে। নেক্সট আমাদের এই গ্যাপ ফিলিং করার জন্য আমাদের কি করতে হবে, তোমাকে অ্যাটলিস্ট একটা 8 আওয়ারের একটা কি করে রিডিং টাইম ম্যানেজ করতে হবে। কোচিং, প্রাইভেট, কলেজ বাদ দিয়ে শুধুমাত্র তোমার বইয়ের প্রতি কতটুকু সময় দেওয়া লাগবে, অ্যাটলিস্ট 8 আওয়ার। ঠিক আছে, তোমরা যদি আরো সময় বাড়াতে পারো ওটা তোমাদের জন্য লাভ। আমি বলতেছি অ্যাটলিস্ট 8 আওয়ার, যেখানে 6 আওয়ার তুমি প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে যেই পড়ালেখা আছে এটার জন্য 6 ঘন্টা ব্যয় করবা, এবং 2 ঘন্টা তুমি কি করবা গ্যাপ ফিলিং এর জন্য। এখন ওই যে বলছিলাম তুমি একটা নোট করে রাখছো, এই নোট করার পরে তুমি কি করবা, একটা করে টপিক তুমি কি করবা প্রতিদিন 2 ঘন্টা। এটা দেখো এখনকার দিনে তো অনেক সুবিধা। ঠিক আছে, অনেক সুবিধা, আমাদের বেলায় এত সুবিধা ছিল না, তোমাদের তো অনেক সুবিধা। তুমি হচ্ছে জাস্ট টপিকটা লিখে ইউটিউবে সার্চ দিলে অনেক ফ্রি কন্টেন্ট চলে আসে, এবং স্যারেরা অনেক ভালো ভালো ক্লাস আপলোড দিয়ে রাখছে।
ঠিক আছে, অনলাইনে এরকম অনেক ক্লাস আপলোড দেওয়া আছে। তুমি বাংলাদেশ চ্যানেল ভালো লাগতেছে না, তুমি ফিজিক্স ওয়ালা দেখো, ইন্ডিয়ান অনেক চ্যানেল আছে, বা বাংলাদেশেও অনেক ভালো ভালো ফ্রি কন্টেন্ট আছে, যেগুলো দেখে তুমি টপিক, ধরো একটা একটা করে টপিক প্রতিদিন তুমি কি করতেছো, প্রতিদিন একটা টপিক, প্রতিদিন একটি টপিক কি করবা, ক্লিয়ার করো। ঠিক আছে, তাহলে কি বললাম, বর্তমানকার পড়ার জন্য তুমি 6 ঘন্টা ব্যয় করবা, আর গ্যাপ ফিল আপ করার জন্য প্রতিটা টপিক তুমি লিখে রাখছো আগে, এই টপিক গুলোকে সুন্দর প্রতিদিন একটা করে টপিক কি করবা, ক্লিয়ার করবা। এবং এই যে লাস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক, স্টে কন্টিনিউয়াস, অর্থাৎ তুমি এই ঘটনাগুলা যেগুলা বললাম সেগুলো কন্টিনিউয়াস প্রতিদিন করতে থাকো, প্রতিদিন করতে থাকো। এখন ধরো একজন ব্যক্তি একদিন পড়লাম 18 ঘন্টা, পরের 3 দিন ওই 18 ঘন্টার চোটে তুমি ঘুমাইতে না পারার কারণে তোমার শরীর দুর্বল হয়ে গেছে, এরকম পড়ালেখার কোনো দরকার নাই। তুমি রেগুলার পড়ো 8 ঘন্টা, এবং এই কন্টিনিউয়াস লাইনটা যদি তুমি কি করতে পারো, মেনটেন করতে পারো, তাহলে আমি আশা রাখি তুমি বর্তমান পড়ার কোনো গ্যাপ করবে না, আর যেই আগের যেই গ্যাপ গুলো পড়েছিল সেগুলো তোমার কি হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। সুতরাং এই হচ্ছে তোমাদের কামব্যাক গাইডলাইন।